ভ্যান চালিয়ে ব্যাট কেরা বাবর এখন বীরভূমের গর্ব। আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে শিখর ধাওয়ান, ইউসুফ পাঠানদের সঙ্গে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাবর আলী। ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছেন বীরভূমের বাবর আলী। সুরাতের হোটেলে ছিলেন বাবর, একই হোটেলে ছিলেন শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়নার মতো তারকা। তাদের কাছ থেকে দেখেছেন বীরভূমের মাঠপশলা গ্রামের বাবর আলী। 10 বছর জেলার হয়ে ক্রিকেট খেলেছেন। আর্থিক প্রতিকূলতা মোকাবিলা করেও ক্রিকেট ছাড়েননি। রাজ্য দলের ট্রায়ালে ডাক পেলেও জায়গা পাননি, তবুও হাল ছাড়েনি বাবর। লেগে থেকেছেন তারই ফসল বিগ ক্রিকেট লিগ। সেখানে বিশ্বের নাম করা সব ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী দিনে অন্তত একবার হলেও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখবেন 27 বছরের এই উইকেট রক্ষক ব্যাটার। তার আদর্শ মহেন্দ্র সিং ধোনি। তিনিও তো রাঁচির মতো শহর থেকে উঠে এসে ভারতের অধিনায়কত্ব করেছেন। সেই পথেই এগোতে চান বীরভূমের বাবর। ছোট থেকে অর্থাভাব ছিল বাবরদের সংসারে। সাঁইথিয়ার মাঠ পলসা গ্রামে মা ও বোনকে নিয়ে থাকতেন বাবর। টিনের চালের বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়। মা গ্রামের একটি প্রাইমারি স্কুলে রান্না করেন। সেখানে যা পান তাতেই সংসার চলে। সেই কারণে ছোট থেকেই রোজগার করতে হয়েছে বাবরকে। উচ্চ মাধ্যমিকের পর থেকে আর পড়াশোনা করতে পারেননি। কখনো গাড়ি চালিয়েছেন, কখনো ভ্যান টেনেছেন, আবার কখনো ঘুগনি বিক্রি করেছেন। সেখান থেকে যা রোজগার হয়েছে তা সংসারে দেওয়ার পাশাপাশি সেখান থেকে নিজের খেলার খোঁজও চালিয়েছেন বাবর। তবুও স্বপ্নকে মরতে দেননি। মনের জেদ তাকে থামতে দেয়নি। এখন একটাই স্বপ্ন, ভারতের হয়ে খেলার একটা সুযোগ। প্রথমে তো এটা আমি বিগ ক্রিকেট লিগটা আমি বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে আমি জানতে পারি এটা যেটা বিগ ক্রিকেট লিগ হচ্ছে। তা আমি নিউ টাউনে খেলতে খেলতে আমাকে অঙ্কিত দা একটা বলে একজন আছে আমাদের কোম্পানির তো ওখানে আমাকে এই বিগ ক্রিকেটের ব্যাপারটা আমাকে জানাই যে এখানে বিগ ক্রিকেট হচ্ছে, তো তুমি রেজিস্টার করো। এখন ঠিক আছে স্যার, আপনি করে দেন বিগ ক্রিকেট লিগটা। তারপরে রেজিস্টার করার পর কলকাতা মোহামেডান ক্লাবে ওখানে আমাদের ট্রায়াল হয়েছিল, ফার্স্ট ট্রায়াল। তারপর থেকে সিলেকশন ম্যাচ হয়েছে। সিলেকশন ম্যাচে আমি 57 একটা প্রথম ম্যাচে আমি করি। তারপর ভালো কিপিং করেছিলাম। তারপর আমাকে আবার দিল্লি ডাকে সুপার ক্যাম্পের জন্য। তো দিল্লিতেও সব কিছু ভালো পারফরমেন্স করার পর তারপর ফাইনাল লিস্টে আমার নাম আসে। হ্যাঁ, বীরভূমে তো আরও অনেকেই ভালো ভালো ক্রিকেটার আছে আমাদের, যেমন ধরুন সুমন্ত গুপ্তা আছে, অরিন রয় আছে, এখানকার বোলপুরের ছেলে, তারা ভালো করে আমার জেলার ছেলে। তাদের সাথে আমি ক্রিকেটটা এখনও খেলেছি বিগত 10 বছর ধরে। আমি 10 বছর ধরে আমি জেলা ক্রিকেটের হয়ে খেলে এসেছি আমি অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে। শুরুটা কীরকম ছিল গ্রামের জার্নিটা? হ্যাঁ, জার্নিটা তো খুবই ডিফিকাল্ট আমার, যেহেতু আমার পক্ষে আমি একজন অত্যন্ত গ্রামের ছেলে। তো ফ্যামিলি ফিনান্সিয়াল আমার খুবই প্রবলেম থাকা সত্ত্বেও আমি কলকাতায় ক্রিকেটটা অতটা আমি থাকতে পারিনি। আর তারপর থেকে আমাদের সমস্ত কিছু। আমার বাড়ি সাঁইথিয়া থানার মাঠপলসা গ্রাম। সেইটা নিয়ে হ্যাঁ, ওটা তো এটা শুধু আমার নয়, মানে প্রত্যেকটা ক্রিকেটারই প্রত্যেকটা ক্রিকেটারদেরই একটা স্বপ্ন যে আমি আমার চাইল্ডহুড হিরোদের সাথে ক্রিকেট খেলবো একদিন আমি। তা আমার স্বপ্নটা ঈশ্বর আল্লাহ আমার একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছে। তা আমাকে খুবই ভালো লেগেছে ওখানে সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যখন ক্রিকেটটা খেলি, এত বড় বড় লেন্স, ক্যামেরা, তারপরে এত ক্রাউড স্টেডিয়াম থেকে। তো শিখর ধাওয়ানের মতন যে আমার সঙ্গে আমার ক্যাপ্টেন, তাদের বড় বড় লেজেন্ডের সাথে আমি শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, দিলশান, ইমরান তাহির, এদের মতন বড় বড় ক্রিকেটের সঙ্গে একই মাঠে আমরা ক্রিকেটটা খেললাম। তো আমাকে খুবই ভালো লেগেছে। না, টিভিতে ওখানে যখন ছিল তখন আমার ফার্স্ট ম্যাচে যখন আমরা মাঠে নামি তখন আমাকে শিখর ধাওয়ান আমাদেরকে বললো যে ভয়ের কিছু কারণ নেই, তুমি লোকাল ক্রিকেট যেভাবে খেলেছো সেম এখানে একই ক্রিকেটটা খেলবে এখানে। তো ভয়ের কিছু কারণ নেই, বাস এনজয় করে ক্রিকেটটা, ব্যাস। বাংলাতে না হিন্দিতে? ওটা আমাকে হিন্দিতে বলেছিল স্যার। মানে হিন্দি কি সহজ ছিল? হ্যাঁ, আমার পক্ষে তো হিন্দিটা সহজ নয়, যেহেতু আমি অ্যাজ এ বাঙালি। তো কোনোরকমভাবে আমি হিন্দিটা বলে দিচ্ছি, ওখানে চালিয়েছি আমি। বাঙালি হিসেবে কতটা গর্ব মানে নিজের যে? আমাকে তো খুবই ভালো লাগছে যে বাঙালি হিসাবে খুবই ভালো যে এখানে একটা বড় একটা মাপের একটা ক্রিকেট লিগটা আমি খেলাম ওখানে। আমাকে খুবই। ক্রিকেট ছাড়া আর কি ইচ্ছা রয়েছে? হবি তো আর ক্রিকেটটাই আমার সব কিছু। আমি ছোটোবেলা থেকে ক্রিকেটটা খুব ভালোবাসি আমি। আর কি ইচ্ছা রয়েছে? দেশের হয়ে খেলা? হ্যাঁ, দেশের হয়ে খেলার ইচ্ছা তো আছেই। দেখা যাক এবার উপরবেলা যদি কপাল সাথ দেয় তো আরও বেটার জায়গায় যদি অপরচুনিটি আসে তো আমি অবশ্যই খেলার জন্য রেডি আছি। আজকে বোলপুরে এসে কেমন লাগে? খুবই ভালো লাগছে আজকে বোলপুরে এসে। আমি কি বলবো, আর এত বড় একটা টুর্নামেন্ট, এত মানুষ এখানে অডিয়েন্স, তো
বোলপুরবাসীকে আমি বিশেষ থ্যাঙ্কস জানাতে চাই, আর স্পেশাল থ্যাঙ্কস আমি সুযুক্ত দাকে জানাতে চাই যে আমাকে এখানে ইনভাইট করেছে। খেলা নিয়ে আজকে কি বলবেন? দেখুন, খেলা খুব ভালো হলো, 3 দিন ধরে। আজকে ফাইনাল হলো, কালকে ফুটবল আছে। সত্যিই মাঠটা জমে উঠেছে এবং খেলা বৃদ্ধি পেয়েছে। এবং বীরভূম জেলায় যে ধরনের খেলা, গোটা ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের খেলা, আমি জানি মমতা ব্যানার্জি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী আসার পর খেলাটা চালু করবে।